আজ আমি আপনাদেরকে খুবই মজাদার একটি কই মাছের তরকারি রান্না করে দেখাবো। তো এই জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি। পেঁয়াজটাকে এবার হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর সব মশলা দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ দিলাম হলুদের গুঁড়ো, হাফ চা চামচ দিব লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। এবার সব মশলা তেলের সাথে একটু ভেজে নিব। তারপর দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, আর খুব ভালো করে মশলাটাকে এবার কষিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিব আর মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। আর দেখুন মশলাটা কিন্তু ভালো মতো কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে আলু অ্যাড করে দিয়েছি। আলুগুলোকে আমি এরকম লম্বা সাইজ করে কেটে নিলাম আর মশলার সাথে আলুগুলোকেও খুব ভালো করে কষিয়ে নিলাম। এই পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। তারপর ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম ফুটে ওঠা পর্যন্ত। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি এখানে কই মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি। মাছগুলোকে আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম আর মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি, যাতে লবণ আর মশলাগুলো ভালো মতো ঢোকে। মাছগুলোকে আমি হলুদ আর লবণ দিয়ে আগে থেকে ভেজেও রেখেছিলাম। তারপর কিন্তু আমি মাছগুলোকে এখানে অ্যাড করে দিয়েছি। মাছগুলোকে দিয়ে আমি কিছুক্ষণ আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ। আমি এখানে 2টা কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি আর কিছুটা ধনেপাতা কুচি উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। আর আমাদের রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। লাস্টে আমি 5 মিনিটের মতো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আবারও। আর এবার একটি ডিশে সার্ভ করে নিচ্ছি। আর দেখুন আমাদের মজাদার কই মাছের তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আল্লাহ হাফেজ।